হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকাল সকাল। এই দেখো, গবলু দিদিও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে উঠে আমার সঙ্গে ছাদে চলে এসেছে। তো চলো আমরা দুজন মিলে একটু দৌড়াদৌড়ি করি। এসো এসো এসো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ যাবো তো, মুখ ধুলাম, এবার চা খাবো দিয়ে, ঠিক আছে? এসো এসো এসো। মামার বাড়ি যাবে? হ্যাঁ আয়, চলে আয় চলে আয় চলে আয়। হাত ধরে আমার। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে গো বন্ধুরা, মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। আর সূর্য মামা ওই যে মেঘের আড়াল থেকে উকি ঝুঁকি মারছে, কিন্তু এখনো ওঠেনি, উঠবে একটু বাদে মনে হয়। আয় 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 চলে আয় চলে আয় চলে আয়। হাত ধরো হাত ধরো আমার, হাত ধরো হাত ধরো। হ্যাঁ চলো মেঘে নিয়ে একটু দৌড়াদৌড়ি করি, ছাদে একটু হাঁটাহাঁটি করি। 1 2 3 স্টার্ট। চলো 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 চলো। আবার দেখি আবার দেখি, হাত দাও হাত দাও হাত দাও। আরেকবার আরেকবার। আর দৌড়াবে না একটুখানি? বেশ তাহলে একটু হাঁটাহাঁটি করো। একবার এদিকে হাঁটো, একবার ওইদিকে হাঁটো। হ্যাঁ ওইদিকে হাঁটো, একবার যাও দেখে এসো। আরে কি সুন্দর পাখি ডাকছে দেখ, দেখছিস কি সুন্দর পাখি ডাকছে। হয়ে গিয়েছে? তাহলে চলো নিচে যাবে, চা খাবে নাকি? গুড মর্নিং। ভাই কি করছে ভাই? হ্যাঁ 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 ভাই ঘুমাচ্ছে, ভাই এখন ওঠেনি। আমরা উঠেছি বল। হ্যাঁ আহা রে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে গো বন্ধুরা, খুব ভালো লাগছে। সকালবেলাকার হাওয়াটা দারুণ লাগছে। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এত বক বক করার মাঝে ভুলেই গিয়েছি তোমাদেরকে ওয়েলকাম করতে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু ডবলু চ্যানেল। সবাইকে জানাই ওয়েলকাম। চলো এবার নিচে যাবো, চলো চলো। হ্যাঁ চলো। তো চলো বন্ধুরা তোমাদের সামনে আবার পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, ছাদে থেকে চলে এসেছি, আর ছাদে থেকে চলে এসেই বসিয়ে দিয়েছি দুটো গ্যাস মানে ওভেনে দুটো চা, একটা লিকার চা আর একটা দুধ চা। সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। লিকার চাটা খাবে গবলু আর গবলু মানে গবলুর দিদি আর গবলুর বাবা। তো চলো। তো তারপর দেখো চা মানে করে নিয়েছি, সবাইকে দিয়েও দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি চা। আমি নিয়ে নিয়েছি দুধ চা। আমি মানে দুধ চাই খাই, তোমরা তোমার ভিডিওতে দেখোই। আর এই যে গবলু দিদি আর আমি একসাথেই চা খেতে বসে পড়েছি। গবলু দিদি এখন চা বিস্কিট খাচ্ছে আর আমিও খাচ্ছি চা বিস্কিট। গবলু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি বন্ধুরা। তো আজকে ভাবছি জলখাবারে একটু পেঁয়াজি বানাবো। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। তো ওগুলোকে সব রেডি করতে হবে। আজ তো সানডে, আজ তো তোমার মেয়েকে নিয়ে স্কুল যাওয়ার মানে চাপ নেই। তো তার জন্য একটু পেঁয়াজিটা বানাবো। পেঁয়াজিটা তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ারও করব। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো তোমরা ভাবতে পারো যে আবার আমি কেন চা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে পেঁয়াজি করব। তো তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, এগুলোকে এবার ভালো করে মেখে নেব আমি। তো তারপরে এই দেখো পেঁয়াজি কিন্তু আমি ছেড়েও দিয়েছি, আমার কয়েকটা পেঁয়াজি ভাজা হয়েও গিয়েছে। আর ওই যে লিকার চাটা বসিয়েছিলাম তোমরা দেখেছিলে, তো ওটা আমি আজকে একটু হেনা করব মাথায়। তো তার জন্য ওই চায়ের লিকারটা দিয়ে আর কি আমি মানে হেনাটাকে গুলবো। তো তার জন্যই আমি চাটা আর কি বসিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো আমি হেনাটা নিয়েও চলে এসেছি, আর এই যে চাটাকে আমি ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। আর দেখেছো একদম কতটা কষ বেরিয়েছে। আমি আর কি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তোমরা যারা হেনা করো তারা হয়তো জানো যে মানে আমিও জানতাম না, আমিও সেই দেখেইছি, দিয়েই শিখেছি। আর একটুখানি লেবুর রস আমি দিয়ে দেবো। এই হেনাতে অনেকে অনেক কিছুই অ্যাড করে, বাট আমার কাছে এখন আপাতত টক দইটা নেই। আমি টক দইটা অ্যাড করি মাঝে মধ্যে, যেদিন বাড়িতে থাকে সেদিন, কিন্তু আজকে আর নেই, আর আনতে যাবার সময়ও নেই, তার জন্য আর অ্যাড করতে পারলাম না। আর দেখো অ্যালোভেরা গাছ আমার ছাদে আছে, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখে মানে দেখো যারা, তারা দেখেছো যে আমার বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে ছাদে, কিন্তু সেই অ্যালোভেরাটা আমার আনতে যাওয়ার সময় নেই। তো তার জন্য অ্যালোভেরাটা আমি স্কিপ করে গিয়েছি, দিইনি। শুধুমাত্র লেবুর রসটা আর ওই চাটা দিয়েই ওটাকে ভালো করে মানে মিশিয়ে নেবো। তারপরে একটু মানে আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে কিন্তু মাথায় আমি লাগাবো। আর এদিকে আমার কিন্তু পেঁয়াজিও ভাজা চলছে। তো বুঝতে পারছো এটা যদি সন্তানদের জন্য হতো বা বাড়ির কারোর জন্য হতো তাহলে সব চটপট করে গিয়ে আমি কিন্তু অ্যালোভেরাটা নিয়ে চলে আসতাম, কিন্তু যেহেতু নিজের জন্য তাই না দিলেও হবে, এরকম একটা ব্যাপার, বুঝলে তো। তার জন্য অ্যালোভেরাটা আমার আনতে যাওয়ার সময় নেই, আর আমার মানে ইচ্ছা, আসলে হচ্ছে ইচ্ছা। গরম আছে হ্যাঁ, দেখলে তোমাকে দিলাম।
গুড মর্নিং। কখন উঠলে ঘুম থেকে? হ্যাঁ গরম, ফু দাও। ইয়া 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 ফ্যান চালিয়ে দেবো, দাঁড়া। চালিয়ে দিলাম। কারেন্ট নেই রে আজকে। হ্যাঁ মেঘ মেঘ করছে তো আজকে, দেখ আবার বৃষ্টি হবে কিনা। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হতেও পারে। তুমি কখন উঠলে? একটু আগে উঠলে, একটু পরে না বলো, একটু আগে উঠলাম। ঠিক আছে, খাও তাহলে। ঠান্ডা হলো, খেতে পারছো? বেশ খাও। বাপরে, ফুটবল খেলে নিয়ে গ্লাস দিয়ে সত্যি না। খাও, তোমার তো মুড়ি খাওয়া হয়ে গিয়েছে পেঁয়াজি দিয়ে। ভাইকে দিলাম, তোমাকেও দিলাম। আস্তে আস্তে খাও, গরম আছে খুব। বেশ খাও, বসো, বসে বসে খাও। ভাই খাচ্ছে, তুমিও বসে বসে খাও। গরম ঠান্ডা হয়ে যাবে। আমি ফু দিয়ে দিয়েছি, ভেঙেও দিয়েছি। এই ফ্যানও চলছে, দেখো একটু পরে ঠান্ডা। তোমার দিদি আস্তে আস্তে খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বলো। উফ, এই মেয়েটা মামার বাড়ি করে পাগল হয়ে যাবে গো। বেশ খেয়ে নাও, তো যাবো। খাওয়াটাকে শেষ করো। কেমন খেতে বল? কেমন খেতে? ভালো খেতে? বেশ ঠিক আছে। তোমাকে ডাকলাম তার জন্য। খাও। এটা দিদি খাচ্ছে, দিদি খাওয়া শুরু করে দিল। তুমিও খেয়ে নাও। হ্যাঁ বাজে কথা বলতে নেই, ভালো কথা বলতে হয়, ঠিক আছে? এই পেয়ারাগুলো তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে 5 ফোড়ন আর রসুন দিয়ে দিয়েছি, একটু শাক করব। তো শাকে কিন্তু এই রসুন ফোড়ন দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো তার জন্য আজকে আমি শাকটাকে রসুন ফোড়ন দিয়ে রান্না করব। তো এই দেখো আমার ভাজা ভাজা হয়ে গেল রসুনটা একটু, তারপরে আমি শাকগুলোকে দিয়ে দিলাম। এবার যেমন আর কি করে, এটা তো তোমরা সবাই জানো। তো এটাকে একটু নাড়াচাড়া করে, একটু মিষ্টি, একটু নুন, একটু হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে শাক। তো চলো চটপট করে রান্নাটা সেরে ফেলি, তারপর আবার গবলু দিদিকে স্নান করাবো। আমি নিজেও আজকে স্নান করিনি, সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপর এবার মাথায় আজকে একটু শ্যাম্পু দেবো, হেনা করেছি, তোমাদেরকে তো বললামই। আর এই যে আমি এখানে মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি, আর করব মাছের ঝোল। মাছগুলোকে আমি ভেজে রেখেছি, আর মাছের আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে রেখেছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেছো, মাছ ভাজা মাছের ঝোলের আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এরপর মাছের ঝোল বানাবো। গিয়েছিলে মীরা দিদার বাড়ি গিয়েছিলে? বাবা রে, কত পেয়ারা দিয়েছে রে মীরা দিদা। দেখি 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 দেখি, অনেক পেয়ারা দিয়েছে রে। গুয়াভা নাকি? গুয়াভা মানে কি? পেয়ারা, ঠিক ঠিক। হ্যাঁ ওটা ধুতে হবে, কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে খেতে হবে। হ্যাঁ চলো। মীরা দিদা পেয়ারা। কি করছিস? এই শ্যাম্পু দিয়ে? বাবা রে, গবলু তো বড় হয়ে গেল মনে হচ্ছে। শ্যাম্পু দিয়ে চান করতে শিখে গিয়েছে। এইটাতে কি করবে? এই ঢপে এত জল নিয়ে শুধু কি কি করবে তুমি? চান করবে? ও তার জন্য আমাকে বললে যে মা এই ঢপটাতে জল ভরে দাও। ও ছোটোবেলায় যেমন ঢপে ঢুকে চান করতো, সেরকম আবার চান করতে ইচ্ছে করছে। কারণ বড়ই বা কোথায় হয়েছে, ছোটই তো হয়ে আছে। দেখো 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 গরুর কাণ্ড দেখো, কেমন করে স্নান করছে দেখো নিজে নিজেই শ্যাম্পু নিয়ে। তোমার ভয় লাগছে না? তোমার ভয় লাগছে না যদি চোখে ঝাল লাগে? ও চোখে ঝাল লাগবে তখন চান করে নেবে? ও ও তাই নাকি? তাহলে আর ঝাল লাগবে না নাকি? ও তো কই এটাতে আমাকে জল ভরতে বলে, তো এখানে একবার দেখি, তুমি ঢোকো একবার দেখি টপটার মধ্যে। আরে বাপরে, কত বড় হয়ে গেছে গো। নিজে নিজে শ্যাম্পু মেখে স্নান করতে শিখে গিয়েছে আমাদের গবলু সর্দার। দেখো বন্ধুরা দেখো। হ্যাঁ জল মাখাচ্ছ? ও আর ঝাল লাগবে না? কই দেখি 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 একবার দেখি, তাকাও তাকাও তাকাও। আজকে রবিবার, তার জন্য সাবান শ্যাম্পু মেখে স্নান করছে গবলু। আর দিদির আগেই স্নান হয়ে গিয়েছে নাকি? ও মগটা দেবো তোমাকে, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। নাও 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 মগটা নাও, মগটা নাও। ওরে বাপরে, এটার মধ্যে একবার, এই ঢপটার মধ্যে একবার বসো দেখি। এ কি আনন্দ। মুখটা ধুই নাও, মুখটা ধুই নাও। চলো ওকে স্নান টান করিয়ে দিই ভালো করে বন্ধুরা, তারপর তোমাদের সামনে আবার পরে আসছি।
এই দেখো বন্ধুরা, বিকেলবেলায় চলে এসেছি ছাদে। একটু আগেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টিটা এখন কমেছে। তাই আমি ভাবলাম যে একবার দেখে আসি বৃষ্টি ভেজা গাছগুলোকে, কি ভালো লাগে এই গাছগুলোর, মানে গাছের পাতাগুলোর ওপর ফোটা ফোটা বৃষ্টির দানাগুলো পড়ে থাকে, দারুণ লাগে দেখতে। তো তাই জন্য ভাবলাম তো চলো ছাদ থেকে একবার ঘুরে আসি। তো দেখো এখনও কিন্তু মেঘলা মেঘলা করে আছে আকাশটা, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও পড়ছে না, বৃষ্টিটা কিন্তু একদমই কমে গিয়েছে। আর এই যে ছাদগুলো দেখছো একদম ভিজে হয়ে আছে, কারণ এই মানে জাস্ট বৃষ্টিটা কমলো। এই গবলু চলে আসছো তুমি? কই ওদিকটাতে কতটা মেঘ লেগে আছে দেখো বন্ধুরা, আবার মনে হয় বৃষ্টি আসবে গো। দেখো আর গবলু কি করেছিস ওটা কপালে? দেখো 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 কি দুষ্টু গো, তুই না নিচে ছিলিস, ও ছিল নিচে, আমি ওপরে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আমি ছাদে এসেছি। দেখো 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 গবলু চলে এসেছে, কাণ্ডটা কি করে এসেছে দেখো। এই দাঁড়া 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 বলছি, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া বলছি। এই দেখো, ওরে বাপরে, ভাই এলো তো আবার দিদিও তো চলে এসেছে। দিদি আবার কি নিয়ে এসছো? পেয়ারা? আবার পেয়ারা নিয়ে এসছো? সেই সকালবেলায় মিরাজিতে পেয়ারাগুলো দিয়েছিল, ওগুলোই নিয়ে এসছো না? ও এটা ভাই তোকে দিচ্ছে, দিদি পেয়ারা দিচ্ছে, নে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো দিদিকে, থ্যাংক ইউ বলো। দিদি খাওয়া শুরু করে দিয়েছে, দিদির ওয়েলকাম বলার সময় নেই। তা দিদি দেখ কত ভালো, তোর জন্য ছাদে পেয়ারা নিয়ে এসছে। দেখো তোমাকে ছাদে পেয়ারা এনে দিল যে দিদি। হ্যাঁ তোমরা দুজন মিলে গিয়েছিলে যে আজকে, পেয়ারা নিয়ে এসছিলে যে। হুম কি করছিস? ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, পেয়ারাটা ধুয়ে নে। গবলু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখছো তো পেয়ারাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার ধুয়ে খেলো, কিন্তু পেয়ারাগুলোকে আমি সব ধুয়েই রেখেছিলাম, কারণ ওরা যে কখন আমি ধরো কাজ করব, কখন পেয়ারাটা নিয়ে খেতে শুরু করবে। কি বলো? ঠিক বলেছে, অনেক বড় আম গাছ। কি পেয়ারা? কি হয়েছে কোথায়, কি বলছে দিদি? ও ও ওইটুকু পেয়ারা পড়ে গিয়েছে, তা পড়ে যাক, কি হবে? আমি পারবো না, অনেকটা নিচুতে আছে, ঠিক আছে? আবার তোমাকে অনেক পেয়ারা দিয়েছে মীরা দিদা, আবার খাবে, ঠিক আছে? একটুখানি পেয়ারা পড়ে গেছে, তাই বলছে মা পেয়ারা পড়ে গিয়েছে আমার গৌলু দিদি। দুই ভাই বোনে কি সুন্দর বসে বসে পেয়ারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, সরি আমারই বলতে ভুল হলো, কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছে দেখো, কি ভালো লাগে দেখতে, তাই না? কিন্তু গবলু এগুলো কখন মাখলি রে তুই এগুলো? হ্যাঁ এত দুষ্টুমি না গবলুর, মানে সারাক্ষণ মানে দুষ্টু। দেখ 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 কত ঝাঁকে ঝাঁকে পাখি দেখ উঠছে, দেখ আকাশের মধ্যে, কি ভালো লাগছে দেখতে। ওরা সবাই বাসায় ফিরছে, বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে বাড়ি। তোমরা এদিকে এসো, তোমরা এই ধারে থেকে এইখানটাতে এসো, মাঝখানে এসো, ছাদে কত জল দাঁড়িয়ে আছে দেখছো? ও দেখি, হ্যাঁ হ্যাঁ মালগাড়ি যাচ্ছে, ঠিক বলেছিস, মালগাড়ি যাচ্ছে রে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, একদম হালকা, দারুণ লাগছে হাওয়াটা। দিনে 100 বার বলে ফেলেছিস, আর বলিস না। সবসময় কি মামা বাড়ি যাওয়া সম্ভব হয় বাবা? যাব, তোমাকে নিয়ে যাব একদিন, ঠিক আছে? আর এই দেখো এই তারের মধ্যে কি সুন্দর বৃষ্টির দানাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, তুমি পেয়ারাটা খাও, খেতে খেতে কথা বলতে নেই, গলায় আটকে যাবে তখন, ঠিক আছে? খেয়ে নাও। ভাই কোথায় গেল? চলে এসো, এদিকে চলে এসো, একটা জিনিস দেখাবো, আয় 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 আয়, একটা জিনিস দেখাবো, আয়। তুই ঘুমাচ্ছিলিস তখন, যে বৃষ্টি হয়েছিল রে গবলু, ও তখন ঘুমাচ্ছিল জানো বন্ধুরা। এই দেখ বৃষ্টির দানাগুলো কি সুন্দর, দেখ তারের মধ্যে আটকে আছে, দেখেছিস? দেখ দেখ, দেখবি আমি হাত দিয়ে করবো, এই আমার হাতে এসে পড়ছে, দেখেছিস? এই দেখ আমার হাত দিয়ে কি সুন্দর বৃষ্টির দানাগুলো পড়েছে, এই তারের মধ্যে আটকে ছিল, দেখেছিস? হ্যাঁ কি সুন্দর, এই দেখগুলো দেখতে আমাকে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। আর এই দেখো দেখেছো, আমি এই জিনিসটার কথাই তোমাদেরকে বলছিলাম। কি তাই নাকি?
চলো নিচে গিয়ে ছাদে থেকে নিচে গিয়ে মুখটাকে ধুয়ে নেবে, ঠিক আছে? উফ সত্যি বাচ্চারা তো দুষ্টুমি করবেই, ওরা না করলেও ভালো লাগে না। আবার এক এক সময় রাগও হয়, বোঝোই তো তোমরা, এগুলো তো স্বাভাবিক। কি বলো বলো, তুমি তুমি কি খাচ্ছ? একটুখানি পেয়ারা পড়ে গিয়েছে, দিদি যেহেতু করলো সেহেতু ভাইকেও করতে হবে। কি খাচ্ছ তুমি? পেয়ারা খাচ্ছ? পেয়ারা একটা কি জানো? হ্যাঁ, ফল, ভেরি গুড, ফল। এই যে তোমাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা, এই যে দেখেছো, এই যে গাছের মধ্যে বৃষ্টির দানাগুলো কি সুন্দর আছে, এইগুলোকেই আমার দেখতে খুবই ভালো লাগে। এই দেখো এই গাছটাতেও আছে, খুব সুন্দর লাগে দেখতে আমাকে এই জিনিসগুলো। প্রকৃতির দান একদম, মানে সেই কি বলবো, যার কোনো তুলনাই হয় না, তাই না বলো? তো চলো বন্ধুরা, এই বিকেলবেলায় এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছ, তারপর বৃষ্টি, মানে বৃষ্টি ভেজা গাছগুলোকে দেখতে দেখতে আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করছি। আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গবলু টবলু চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। কি গো, মেঘ ডাকছে? না না, মেঘ ডাকেনি, কিন্তু মেঘ করে আছে, মেঘ ডাকেনি কিন্তু মেঘ করে আছে, বৃষ্টি আবার হতেও। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, গাড়ির আওয়াজ আসছে, সেটাই মেঘ ডাকছে মনে হচ্ছে। কি বলো, ফুচকা খাবে? ঠিক আছে, গবলু দিদি ফুচকা খেতে খুব ভালোবাসে, বেশ বাবাকে বলবো এনে দিতে, ঠিক আছে? বাবাকে বলবো এনে দিতে, ঠিক আছে? এখন তোমরা একটু খেলা করো, একটুখানি খেলা করে নাও তুমি আর ভাই, হ্যাঁ দুজন মিলে, তারপর নিচে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। গবলু টাটা করো, টাটা করো। টাটা।